হ্যালো, আসসালামু আলাইকুম এভরিবডি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বিজনেস ম্যানেজার কিভাবে রান করতে হয়। তো প্রথমে যারা বিজনেস ম্যানেজারের কাজটি ভালোভাবে বুঝেন নাই, আপনাদের যদি কম্পিউটার না থাকে অথবা যদি কম্পিউটার কাজ করতে না ইচ্ছা করে, আপনি মোবাইল দিয়ে কাজটি সহজেই করতে পারবেন। তো এজন্য পেজ অবশ্যই থাকতে হবে আপনাদের। যাদের একটি পেজ আছে তারা খুব সহজে এটি করতে পারবেন। তো এই জন্য আপনি প্রথমে প্লে স্টোর নামে একটা অ্যাপ আছে। তো আপনারা আশা করি এটা সবাই জানেন। প্লে স্টোর অ্যাপে গিয়ে আপনার বিজনেস ম্যানেজার লিখে সার্চ করতে হবে, অথবা বিজনেস সুইট লিখে সার্চ করলে এটা চলে আসবে। তো আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি। তো এখানে এই সার্চ বারে গিয়ে লিখবেন বিজনেস, BUSI। আচ্ছা, এরকম BUSI লিখলে নিচে দেখবেন একটা লেখা আসছে। তো এই লেখার উপর একটা ক্লিক করবেন। তো লেখার উপর ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে মেটা বিজনেস সুইট। তো এখানে জাস্ট আপনি ইনস্টল করবেন। তো অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি জাস্ট অ্যাপটিতে ক্লিক করবেন, যেমন বিজনেস সুইট। আপনি ইনস্টল করার পর অ্যাপ, আপনার যদি পেজ থাকে পেজে দেখবেন একটি নাম চলে আসবে আপনার পেজের। তো ওই নামের উপর ক্লিক করবেন। নামের উপর ক্লিক করার পর এই যে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এরকম একটি ইন্টারফেস দেখার পর আপনার পেজের যে মেন কাজ, মানে ম্যানেজ করবেন বা আপনি ক্লায়েন্টের একটা পেজ প্রমোট করবেন অথবা বুস্ট করবেন, তো এটা কীভাবে করবেন? তো এখানে দেখুন একটা লেখা আছে প্রমোট। তো এই যে প্রমোট একটা অপশন আছে, এই যে দেখুন এই যে প্রমোট। তো এই প্রমোট অপশনে ক্লিক করবেন। তো এই প্রমোট অপশনে একটা ক্লিক করবেন। প্রমোট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা আছে বুস্ট এ পোস্ট, ইউজ ইউর পোস্ট জবস ইভেন্টস ফ্রম ফেসবুক আর ইনস্টাগ্রাম টু ক্রিয়েট অ্যান অ্যাড। মানে আপনি আপনার যে পোস্ট করছেন এটা আপনি কিভাবে বুস্ট করতে পারবেন। তো বুস্ট করার জন্য আপনাকে এই যে বুস্ট এ পোস্ট, এখানে আপনি একটা ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম আপনার যে কন্টেন্ট, আপনি ফেসবুক পেজে যে পোস্টগুলো করছেন এগুলো আপনার সামনে শো করবে। এই যে দেখেন, তো আমার সামনে আমার এই পেজগুলো শো করছে, কারণ এগুলো আমি পোস্ট করেছিলাম। এই পোস্ট উপরে আপনি যে পোস্টটা বুস্ট করতে চান এখানে লেখা আছে উপরে দেখুন, এই যে আপনি খেয়াল করেন এই যে উপরে লেখা আছে, এই উপরে লেখা আছে হুইচ পোস্ট উড ইউ লাইক টু বুস্ট, মানে আপনি কোন পোস্টটি বুস্ট করতে চান। তো এখানে মনে করেন আমি প্রথম যে পোস্টটা আছে এটা বুস্ট করতে চাই, তাহলে এটার উপর একটা ক্লিক করতে হবে। তো আপনি এটার উপর একটা ক্লিক করেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে দেখুন, ধরুন এটা আমার একটা পোস্ট। তো এই পোস্টটা এখানে দেখুন লেখা আছে স্পন্সার্ড, মানে এই পোস্টটা বুস্ট করা হবে, স্পন্সার্ড করা হবে, স্পন্সার করা হবে। তো তারপর আপনি এটা উপরে স্ক্রোল করবেন। স্ক্রোল করার পর আমার এই পোস্টটা কতজন লোকের কাছে পিপল রিচড 134 জন লোকের কাছে পৌঁছেছে। তারপর পোস্ট এঙ্গেজমেন্ট 60, মানে লাইক কমেন্ট শেয়ার হয়েছে 60। ওকে, তারপর দেখুন একটা লেখা আসছে, যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে উপরে এখানে লেখা আছে হোয়াটস রেজাল্ট উড ইউ লাইক ফ্রম দিস অ্যাড। আপনি এই অ্যাড থেকে, এই বিজ্ঞাপন থেকে কীরকম রেজাল্ট বা ফল চান। তো এখানে লেখা আছে অটোমেটিক। প্রথমে লেখা আছে লেটস ফেসবুক সিলেক্ট দ্য মোস্ট রিলেভেন্ট গোল ব্র্যান্ড বেসড অন ইউর সেটিং।
মানে আপনি ফেসবুক তার অটোমেটিকভাবে তার মন মতো আপনার পেজটাকে রান করবে, মানে অ্যাড দিবে। তারপর দ্বিতীয় অপশনে লেখা আছে যে গেট মোর মেসেজ, আপনি আপনার পেজে গিয়ে অনেক বেশি লোকের মেসেজ চান। তারপর তৃতীয় অপশনে আছে এঙ্গেজমেন্ট, মানে লাইক কমেন্ট শেয়ার চান। তো সি মোড়ে ক্লিক করলে এখানে আছে গেট মোর কলস, আপনি আপনার পেজে অনেক কল চান। তো এটা একটার পর একটা অপশন আসবে। তারপর আছে বাটন, মানে আপনি কোন বাটন অ্যাড করবেন। এখানে এডিটে যদি আপনি ক্লিক করেন, যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যেখানে লেখা আছে এডিট, এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে এডিটে ক্লিক করলাম আমি। এডিটে ক্লিক করার পর দেখেন এই যে আপনি কোন ধরনের বাটন অ্যাড করতে চান, বুক নাও, লার্ন মোর, শপ নাও, সিং আপ। ধরেন আমি এখানে বুক নাও অথবা সিং আপে দিলাম, সিং আপে দিলাম, তাহলে এখানে এই যে দেখেন এটা youtube.com, কোনটা অ্যাড দিতে চাই সেটা চলে আসবে। তারপর আপনি এখানে কল বাটন, এই যে সিং আপ দিছি, এটা অ্যাড হয়ে গেছে youtube.com। আমার ইউটিউবের পেজ আছে, এই কারণে ইউআরএলটা এখানে চলে আসছে। তারপর আপনি যে আপনার অডিয়েন্স সিলেক্ট করবেন, এই যেখানে লেখা আছে অডিয়েন্স। তো আমি যদি এটা আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট করেন। এই যে এখানে লেখা আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, স্মার্ট অডিয়েন্স। তারপর লোকেশন, এখানে লেখা আছে লোকেশন লিভ ইন বাংলাদেশ। তো আপনি এডিট অপশনে ক্লিক করবেন। তারপর আপনি আপনার মন মতন লোকেশন এখানে সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে বাংলাদেশ আছে, আপনি এখানে যে কোনো লোকেশন অ্যাড করতে পারবেন। এই যে এখানে বাস ইউএসএ লিখে ক্লিক করলে আপনি ইউএসএ, যে দেখেন ইউনাইটেড স্টেটস। তারপর আপনি এখানে সেভে ক্লিক করবেন। তারপর আপনি কত বয়সের লোকের কাছে এটা পৌঁছাতে চান, 21 থেকে 43। আপনি এটা যদি এদিক বাড়ান আরও বেশি লোক বাড়বে, আবার এদিক কমাইলে 21-এর এদিক টান দিলে এটা আরও কমবে। তারপর পুরুষ না মেয়েদের কাছে, যেমন ম্যান উম্যান, পুরুষ মহিলা দুজনের কাছে পৌঁছাতে পারবেন। অল দিলে আপনি সবার কাছে পৌঁছাতে পারবেন। তারপর আপনি সেভ অডিয়েন্সে ক্লিক করবেন। সেভ অডিয়েন্সে ক্লিক করার পর আপনার এখানে পোস্ট কতজন লোকের কাছে পৌঁছাবেন। যদি আপনি 600 টাকা দেন তাহলে এটা কতজন লোকের কাছে পৌঁছাবে। এটা কারেন্সি, এটা বাংলাদেশের, এখানে চেঞ্জ করতে পারবেন, আপনি ইউএসএ দিতে পারেন। এটা বাংলাদেশি কারেন্সি, আপনি এখান থেকে ইউএসএ কারেন্ট বা যে কোনো দেশের ক্লায়েন্টের দিতে পারেন। তারপর আপনার অ্যাডটা কতদিন ধরে চলবে, 6 দিন, 5 দিন, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আছে, এখানে একটা মাইনাস চিহ্ন আছে। প্লাস চিহ্নতে ক্লিক করলে দিনটা বাড়বে, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্লাস চিহ্নতে দিলে 6 দিন, এখানে আবার আরেকবার দিলে 8 দিন, আরেকবার দিলে 9 দিন, আবার মাইনাসে দিলে 8 দিন। তো মাইনাসে দিলে কমবে ডিউরেশন, আর প্লাসে দিলে ডিউরেশনটা বাড়বে। তারপর আপনি পেজটি কতদিন ধরে অ্যাড করাতে চান, রান অ্যাড করবেন। যেমন আজকে মঙ্গলবার, এখানে আপনি তারিখ, মাস, সাল লিখে দিতে পারেন। এই যে রান দিস অ্যাড আনটিল, কতদিন পর্যন্ত চলবে পেজ। তারপর এখানে অ্যাডেড পেমেন্ট মেথড, এখানে আপনি ক্লিক করলে আপনি কিভাবে পেমেন্ট করবেন এই অপশনটা চলে আসবে। ঠিক আছে, আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করলেই আপনার কার্ড নাম্বার দিলে আপনি পেজটা রান করতে পারবেন। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি বুস্ট নাওতে ক্লিক করলে পেজটা বুস্ট হয়ে যাবে।
খুবই সহজ একটু প্রক্রিয়া। আপনি যদি পেজটা ইনস্টল করেন, একটু ঘাটাঘাটি করেন, আস্তে আস্তে সব বুঝতে পারবেন। তারপর এখানে লেখা আছে দেখেন গেট মোর মেসেজ, অনেক মেসেজ পেতে চান। গেট মোর ভিজিটরস, অনেক ভিজিটর পেতে চান। গেট মোর লিডস, তো এই লিডসটা খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে গেট মোর লিডস একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে সিলেক্ট ফর্ম লেখা আছে, ক্রিয়েট ফর্ম লেখা আছে। আপনি এখানে একটা ফর্ম তৈরি করতে পারবেন। এটা বেসিক্যালি যখন কোনো ইভেন্ট হয় তখন এটা করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো এটা কিভাবে করবেন, আপনি এখানে লিড মোর গেট মোর লিডস, এটা কীভাবে করবেন? এটা করার জন্য আপনি এখান থেকে এই যে ক্রিয়েট ফর্ম লেখা আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে ক্রিয়েট ফর্ম, ঠিক আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্রিয়েট ফর্মে ক্লিক করার পর আপনার ফুল নেম দিবেন এখানে। তারপর এখানে এই যে দেখেন ফুল নেম, কাস্টমার ইনফর্ম, এটা ফ্রম ইউর উইল বি ইউজড রেফারেন্স ইউর ফ্রম নেম। তারপর ফুল নেম, ফোন নাম্বার, ইমেল, স্টেট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, জব টাইটেল, কোম্পানি নেম। তারপর একটা কোশ্চেন দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করে ফেলবেন। তাহলে আপনি এটা লিড করতে পারবেন। বিভিন্ন প্রেজেন্টেশন বা বিভিন্ন ইভেন্টের জন্য এটা করা হয়, বা সেমিনারের জন্য এই ফর্মটা করা হয়, ঠিক আছে। তো আপনি যদি এটা ক্রিয়েট করতে চান করতে পারেন খুব সহজেই। তারপর আরও কিছু অপশন আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা পেজটা ইনস্টল করেন, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবেন সব। কম্পিউটার দিয়েও যে কাজ করা যায়, এটা দিয়েও কাজ করা যায়, শুধু আপনার অপশনগুলো জানতে হবে কোথায় কি আছে। আপনি ধরেন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, আপনি এক সপ্তাহ ধরে পোস্ট করবেন। তো প্রত্যেক দিন আপনার পক্ষে পোস্ট করা সম্ভব না, আপনি অনেক ব্যস্ত মানুষ। তো এই জন্য আপনি কী করবেন? তো আপনি দেখেন এখানে একটা লেখা আছে যে হোম, এই যে হোম, তারপরেই লেখা আছে পোস্ট। তো এই পোস্টটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখুন এই যে উপরে একটু স্ক্রল করুন, এখানে লেখা আছে প্ল্যানার। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে প্ল্যানার লেখা আছে, এই প্ল্যানারে আপনারা একটা ক্লিক করবেন। দেখুন প্ল্যানারে ক্লিক করার পর এখানে লেখা আছে মঙ্গলবার মানে টুয়েসডে, ওয়েডনেসডে, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, সোমবার, মঙ্গলবার। তো এইভাবে আপনি শিডিউল করতে পারবেন। যেমন আপনি সোমবার দিন যদি কোনো পোস্ট করতে চান, তাহলে এই যে ট্যাব টু ক্রিয়েট, এখানে একটা ক্রিয়েট করবেন। তারপর এখানে একটা পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে একটা কিছু লিখলেন, যেমন এরকম লিখলেন, কিছু একটা লিখলেন, পরে একটা ফটো বা ভিডিও অ্যাড করলেন। তারপর আপনি এটা পোস্ট করে রাখতে পারবেন। আপনি যে বার দিয়েছেন, সোমবার দিলে সোমবার এটা আপলোড হবে, মঙ্গলবার আবার যদি বুধবার এটা শিডিউল করেন, বুধবারে এটা আপলোড হবে। এরকমভাবে আপনি এক সপ্তাহের মতো শিডিউল করে রাখতে পারবেন। প্রতিদিন আপনার পোস্ট করার প্রয়োজন নেই। তো আশা করি আপনারা এই শিডিউলের ব্যাপারটা বুঝতে পারছেন। এখানে লেখা আছে প্ল্যানার। তো আপনারা এই পোস্টটা আশা করি সবাই ইনস্টল করবেন। ইনস্টল করলে আপনারা কম্পিউটারের মতো সেম কাজ করতে পারবেন। যারা আসলে কম্পিউটার দিয়ে কাজ করতে পারেন না, অথবা চাচ্ছেন যে আপনার মোবাইলটা দিয়েই এই অ্যাডটা রান করাবেন, তো আপনারা এই পেজটা ইনস্টল করেন, আশা করি বুঝতে পারবেন। তো আমার কথা যদি কেউ ভালোভাবে বুঝতে না পারেন, জিজ্ঞেস করতে পারেন বা কমেন্ট করতে পারেন বা আমাকে নক করতে পারেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।